Assalamualaikum everyone, welcome back to my channel Unboxing Life. আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু চিজি চিকেন ড্রামস্টিক্স এর রেসিপি। আমি জানি এই রেসিপিটি অনেকেরই চাইল্ডহুড ফেভারিট। ছোট বড় সকলেই এই চিজি চিকেন ড্রামস্টিক্স এর রেসিপিটি পছন্দ করবেন। এই রেসিপিটি বানানো যতটা ইজি, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো ভিউয়ার, শুরু করছি আজকের অত্যন্ত সুস্বাদু চিজি চিকেন ড্রামস্টিক্স এর রেসিপিটি। এখানে আমি 6 পিস মুরগির লেগ পিস নিয়েছি। এই লেগ পিসের দুই সাইডেই খুবই ভালো করে কেটে নিয়েছি। লেগ পিসগুলোকে কেটে নেওয়ার কারণ হচ্ছে মাংসগুলোর ভেতরে খুবই ভালো করে লবণ ও মশলাগুলো যেতে পারবে। প্রথমত মাংসগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা পেস্ট, দিচ্ছি 1 টিস্পুন রসুন পেস্ট, 1 টিস্পুন দিচ্ছি জিরা পেস্ট, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, 2টা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। সবগুলো উপকরণকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন এই লেগ পিসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। চলে আসলাম 15 মিনিট পরে। এই 15 মিনিটের মধ্যে কিন্তু চিকেনগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে চিকেনের সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। এখন আমি এই চিকেনের লেগ পিসগুলোকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। এখন এই মাংসগুলোকে মুরগির হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। হাড় থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং হাড়ের নিচে যে এক্সট্রা হাড় থাকে সেটিও ছাড়িয়ে নিয়েছি। তবে এই হাড়টি কিন্তু কাজে লাগবে না, এটি ফেলে দিতে হবে। ঠিক এমন করে প্রত্যেকটি লেগ পিস থেকে আমি মাংসগুলো আলাদা করে নিচ্ছি। চিকেন লেগ পিস থেকে মাংসগুলোকে খুবই ভালো করে আলাদা করে নিয়েছি। এক্ষেত্রে মাংসের হাড়গুলোকে খুবই ভালো করে ক্লিন করে নিতে হবে। একটি ছুরির সাহায্যে এই চিকেনগুলোকে খুবই ভালো করে একটু ছোট করে চপ করে নিচ্ছি। মাংসগুলোকে একটু ছোট করে চপ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রেড চিলি ফ্লেক্স। এখানে আপনারা যে যেমন ঝাল খান সে তেমনভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরা গুঁড়ো, 1/4 স্পুনের মতো দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/4 স্পুন দিচ্ছি পাপরিকা। আপনাদের কাছে যদি পাপরিকা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটি অ্যাভয়েড করতে পারেন। 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখানে আমি 2টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। হাফ কাপের মতো দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এর টেস্টটি অনেক গুণেই বেড়ে যায়। কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। 1 টিস্পুনের মতো দিচ্ছি ঘি। বাসায় যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা বাটারও ইউজ করতে পারেন, আবার চাইলে বাটার ও ঘি স্কিপও করে নিতে পারেন। 2 টেবিল স্পুনের মতো দিচ্ছি চিজ। লবণ দিচ্ছি পরিমাণ অনুযায়ী। এখানে আপনি লবণটা একটু বুঝে দিবেন, কারণ চিকেনগুলোকে কিন্তু লবণ দিয়ে অলরেডি সিদ্ধ করা হয়েছে। তো এক্ষেত্রে সবগুলো উপকরণকে খুবই ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া শেষ। আর আমি এখানে যতটুকু তৈরি করেছি তা দিয়ে অলরেডি 5টা চিকেন ড্রামস্টিক্স হয়ে যাবে, কোনো কম বেশি হবে না। এখন প্রয়োজন মতো অংশ নিয়ে আমি এর মাঝ বরাবরে চিকেন লেগ পিসের হাড়টি দিয়ে দিচ্ছি। লেগ পিসের হাড়টির ওপরে আমি এখন চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকে সম্পূর্ণভাবে সেট করে আমি এখন এটিকে ড্রামস্টিকের শেপটি দিয়ে দিচ্ছি।
তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু চিজটাকে খুবই ভালো করে পুরটি দিয়ে ঢেকে দিতে হবে, না হলে ভেজে নেওয়ার সময় কিন্তু চিজটি বের হয়ে যেতে পারে। ব্যাস হয়ে গেল। ঠিক এমনভাবে আমি প্রত্যেকটিকে চিকেন ড্রামস্টিকের শেপটি দিয়ে দিচ্ছি। সবগুলো ড্রামস্টিকের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। কোটিংয়ের জন্য আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। এখন এটি কাঁটা চামচের সাহায্যে খুবই ভালো করে সবগুলো উপকরণকে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব, ময়দা ও ডিম। প্রথমেই একটিকে খুবই ভালো করে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। খুবই ভালো করে ডিমের সঙ্গে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই ড্রামস্টিকে ময়দার সঙ্গে একটু কোট করে নিচ্ছি। ময়দাটিকে ড্রামস্টিকের সঙ্গে খুবই ভালো করে একটু কোট করে নিচ্ছি। ময়দার সঙ্গে খুবই ভালো করে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক্সট্রা যে ময়দাটি আছে এটিকে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আবারও ড্রামস্টিকটিকে ডিমের সঙ্গে খুব ভালো করে একটু ডুবিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে খুবই ভালো করে ডুবিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রাম্বের সঙ্গে এই ড্রামস্টিকটিকে কোট করে নিচ্ছি। এটি কিন্তু লাস্ট কোটিং, তাই খুবই ভালো করে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বের সঙ্গে এমনভাবে কোট করে নিতে হবে যাতে কোথাও লিক না থাকে। ব্যাস ঠিক এমন করেই আমি প্রত্যেকটি ড্রামস্টিকটিকে কোট করে নিচ্ছি। গুলো ড্রামস্টিক কোট করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তেলটিও গরম হয়ে গিয়েছে। এখন আমি একটি ড্রামস্টিক এর ভেতরে দিয়ে দিচ্ছি। ড্রামস্টিকগুলোকে একবারেই দিতে যাবেন না, চেষ্টা করবেন 2টা বা 1টা করে দিয়ে এই ড্রামস্টিকগুলোকে ভেজে নিতে। এক্ষেত্রে চুলার আঁচটি কিন্তু মিডিয়াম হিটে থাকবে। এখন আমি চিকেন ড্রামস্টিকটিকে উল্টিয়ে দিচ্ছি। চিকেন ড্রামস্টিকটি ভেজে নেওয়া শেষ। তো এখন আমি এগুলোকে একটু তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই চিজি চিকেন ড্রামস্টিক্সগুলো খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং এর টেস্ট কিন্তু যে কোনো বেকারি দোকানগুলোর চিকেন ড্রামস্টিক্সের মতোই। আর আমরা তো জানি বাইরের খাবারগুলো থেকে ঘরের খাবারগুলো অত্যন্ত বেশি স্বাস্থ্যকর হয়। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।